নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো টক মিষ্টি ফুলকপি রোস্ট। এখানে আমি একটি ভীষণই টেস্টি হয় নিয়েছি। এটা আপনারা ফুলকপি, লুচি, পরোটা কিংবা যে কোনো রাইসের সাথে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি। এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই এবারে আমি গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে জলটা ভালো করে গরম করে নিচ্ছি। ওদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি একটি পেস্ট বানিয়ে নেব। সেই জন্য নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা। প্রথমে আমি টমেটোটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে কেটে নিয়েছি। এবারে কাঁচা লঙ্কাগুলি অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার আমি ছোট একটি মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে এই টমেটো আর কাঁচা লঙ্কাটা ভরে নিলাম। এবার ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার আমি মিক্সিং জারে ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এই কাচের বাটিটার মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি। কড়াইয়ের জল হালকা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ফুলকপির টুকরোগুলি। এবার এই নুন জলের মধ্যে ফুলকপির টুকরোগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে ফুলকপি শুদ্ধ এই জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুলকপির জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 3 থেকে 4 মিনিটের জন্য ফুলকপিগুলি হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। ওদিকে কপি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমি আরেকটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য এই চায়ের কাপের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 কাপ টক দই। এবারে এটাকে ফেটিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটি ছোট মিক্সিং জার। এবার এর মধ্যে আমি টক দইটা ঢেলে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা গরম জলে 8 থেকে 10টি কাজু। এবার এই কাজুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এই যে দেখুন, মিক্সিং জারের ঢাকাটা এবার আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দই আর কাজুটা ভালো করে পেস্ট করে নিয়েছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, ফুলকপি হালকা সিদ্ধ হয়ে গেছে, আর ফুলকপির জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি ফুলকপির টুকরোগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। আবারও গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবারে আমি সিদ্ধ ফুলকপিগুলি ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। এবার তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন। এবারে তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপির টুকরোগুলি। এবার তেলের সাথে ভালোভাবে ফুলকপির টুকরোগুলি মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 2 থেকে 3 মিনিটের জন্য অনবরত নাড়তে নাড়তে ফুলকপির টুকরোগুলি হালকা করে ভেজে নেব। যেহেতু ফুলকপিগুলি সিদ্ধ করা, সেই জন্য এটা লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা একটু ভেজে নিচ্ছি। ফুলকপিগুলি হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ভাজা ফুলকপিগুলি তেল ছেঁকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এই ফুলকপি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ মুখগুলি একটু থেতো করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ আর 1 চা চামচ গোটা জিরে। এবার এই সমস্ত গোটা মশলা হালকা করে একটু ভেজে নিচ্ছি। মশলাগুলি হালকা করে ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবারে এই পেঁয়াজ বাটাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 2 থেকে 3 মিনিটের জন্য পেঁয়াজ বাটাটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবারে এই আদা আর রসুনটা পেঁয়াজের সাথে 2 মিনিটের মতো লো ফ্লেমে হালকা করে একটু ভেজে নিচ্ছি।
আদা রসুনটা পেঁয়াজের সাথে হালকাভাবে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই টমেটোর বাটি ধোয়া সামান্য জল। এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। এবারে এই ধনে আর জিরের গুঁড়োটা পেঁয়াজ রসুন বাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনে জিরের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা ভালো করে মেশানো হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি মশলাটা ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এই মশলাটাকে আরও 2 মিনিটের জন্য অনবরত নাড়তে নাড়তে আর একটু কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন মশলা ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা টক দই আর কাজু বাটাটা। এখানে আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ টক দইটা এই মশলার মধ্যে দেবো তো, সেই কারণে টক দইটা কেটে যেতে পারে। সেই জন্য এবারে এই মশলার সাথে এই কাজু আর টক দই বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে কাজু আর টক দই বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে আরও 2 মিনিটের মতো এই টক দইটা মশলার সাথে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। টক দই বাটাটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই টক দইয়ের কাপেরই 1 কাপ উষ্ণ গরম জল। এবার জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে অনেকবার নুন ব্যবহার করেছি, সেই জন্য আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো নুন। এবার নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্রেভিটা একটু ঘন হবে, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ গরম জল। ওই জলটা ভালো করে এই গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিচ্ছি যাতে এই ঝোলটা ভালো করে ফুটে ওঠে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলি। সবকটি ফুলকপির টুকরোই দেওয়া হয়ে গেল। এবারে আমি এই ফুলকপির টুকরোগুলিকে খুন্তি দিয়ে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ফুলকপির গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 8 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 8-10 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের ফুলকপির রোস্ট একদম তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আর কিছু জিনিস আমি দেব। এবার ফুলকপির রোস্টটা হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি, বেশি নাড়ানো যাবে না, তাহলে ফুলকপিগুলি ভেঙে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি, সেই জন্য টক মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগবে এটা। এবারে চিনিটা এই গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি হালকা করে। 1 মিনিটের মতো একটু মেল্ট করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা গ্রেভির সাথে হালকা করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে উপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিতে পারেন, খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগবে। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে একটি প্লেটে সার্ভ করে নেব। ফুলকপি রোস্টটা আমি এই প্লেটে সার্ভ করে নিয়েছি। এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে আমার এই রেসিপিটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।